জয় মা, আমার মা, সবার মা, জয় মা। অবশেষে মায়ের দর্শন করতে পেরেছি আমরা। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে হারিয়ে গেল মায়ের এই সুন্দর মুখটা দর্শন করার পর। সকাল 9টা থেকে লাইন দাঁড়িয়ে এখন বাজে দুপুর 12টা, তাও কিন্তু আমরা এখনো মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি। একবার ভিড়টা দেখো, ঠিক করে দাঁড়ানোই যাচ্ছে না। এই যে ছোট ছোট মায়ের মূর্তিগুলো তোমরা দেখতে পারছো, এইগুলো কিন্তু যারা মানত করেছে তাদের মানত পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা নিয়ে যাচ্ছে এখন পূজা করার জন্য। আর এইদিকে কিন্তু আমরা আস্তে আস্তে মন্দিরের অনেকটাই কাছে কিন্তু চলে এসেছি। আর আজকে ছিল প্রচণ্ড রোদ আর গরম, তাও কিন্তু আমরা একটু লাইন ছাড়িনি। লাইন ছাড়লে হয়তো মাকে আমরা আর দর্শন করতে পারতাম না, তার জন্য কিন্তু আমরা লাইনেই ছিলাম। সারাদিন অনেক কষ্ট করার পর তারপরে কিন্তু আমরা চলে এসেছি মেন গেটের সামনে। এবার মনে হয় সারাদিনের ক্লান্তিটা দূর হবে আমাদের। আমরা যদি লাইনে না দাঁড়াতাম তাহলে মনে হয় মাকে আর দর্শন করাই হতো না। দেখো সবাই কত দূর থেকে মাকে দর্শন করছে, আর ওই দূর থেকেই কিন্তু প্রসাদগুলো সব ছুঁড়ে ছুঁড়ে মারছে মায়ের দিকে। আর মায়ের গেটের সামনে বড় একটা জাল টানানো ছিল, যাতে ওই প্রসাদগুলো মায়ের গায়ে এসে যাতে না লাগে। আর এই দিকে দেখছি আমাদের সামনে দিয়ে মায়ের যত গয়না ছিল সব নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে মাকে সাজানোর জন্য। তার জন্য কিন্তু আমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছে, গেট কিন্তু এখনো খোলেনি, বলছে সাজানো হবে তারপরে গেট খুলবে। আর এইদিকে প্রসাদের অবস্থাটা দেখো, সবাই দূর থেকে যে সমস্ত প্রসাদগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল মায়ের দিকে, সেই প্রসাদগুলো এখানে জমে জমে এক ঢিপি প্রসাদ হয়ে গিয়েছিল। আর সেই সমস্ত প্রসাদ কিন্তু বস্তায় তুলে রাখছে সবাই মিলে। গেট খোলার পরে দেখো প্রসাদের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে মায়ের কাছে যেতে হচ্ছে। এটা খারাপ লাগলেও কিছু করার নেই, মাকে দর্শন করার জন্য প্রসাদটা পাড়াতেই হচ্ছে আমাদের। জয় মা, আমার মা, সবার মা, জয় মা। অবশেষে মায়ের দর্শন করতে পেরেছি আমরা। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে হারিয়ে গেল মায়ের এই সুন্দর মুখটা দর্শন করার পর। প্রথমবার এসে মাকে যে এত কাছ থেকে দেখতে পারবো এটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। তবে মাকে এখনো সাজানো কমপ্লিট হয়নি গয়না দিয়ে, সাজানো হয়ে গেলে হয়তো আরেকটু কাছে গিয়ে ভালো করে দেখতে পেতাম। মাথার উপরে কিন্তু সমানে প্রসাদের বৃষ্টি পড়েই যাচ্ছিল, তার উপরেও কিন্তু আমরা সবাই খুবই খুশি ছিলাম, কারণ মাকে অনেক কাছ থেকে আমরা দেখে সবাই খুবই খুশি। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা ছিল। সবাই দেখো কত দূর থেকে মাকে দর্শন করছে, আর সেই তুলনায় আমরা কিন্তু অনেকটা কাছ থেকে মাকে দর্শন করেছি। এখন চলে এসেছি ঘন্টাগুলো বাজানোর জন্য। কাছ থেকে না পারলেও তোমরা যদি দূরে বসেও যদি মাকে ভক্তি সহকারে স্মরণ করো, তাহলে মা কিন্তু তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করে। তো আমার সঙ্গে তোমরা একবার বলো, জয় রক্ষা কালী মায়ের জয়, জয় বল্লা কালী মায়ের জয়। আর মায়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।